যদি একটা সরকারকে পতন করা সম্ভব হয়, তাহলে সিন্ডিকেট এমন কি ভাই? কেন পতন করা সম্ভব হবে না? বৈধ এবং অবৈধ মিলে মোট রয়েছে ২ কোটি প্রবাসী এবং প্রত্যেকের পরিবারে যদি ৪ জন করে পরিবারের সদস্য হয়, ৮ কোটি জনগণ। এই ৮ কোটি জনগণ যদি রাস্তায় নামে, কোন সরকারের সাধ্য নেই এইটা রুখে দেবার। নাম্বার 1। নাম্বার 2, প্রবাসীরা যদি রেমিটেন্স শাটডাউন করে, প্রবাসীরা যদি বাড়িতে টাকা না পাঠায় ২ মাসের জন্য, আপনার চেয়ার টিকবে না। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা বাংলাদেশের প্রতিটি জনগণ জানি যে দেশে রেমিটেন্স প্রবাসী যারা আছে তারা তাদের আয়ের উৎস থেকে যে অংশটা বাংলাদেশে যায় এবং সেটা রেমিটেন্স আকারে গিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখে। এই অর্থনৈতিক চাকাকে যেমন প্রবাসীরা সচল রাখে এবং প্রবাসীদের দিকে কিন্তু আমরা যত সরকার এসছে সকলের দেখছি অনীহা। উপদেষ্টা আসিফ নজরুল তিনি ক্ষমতায় আসার আগে একটা লাইভ করেছিলেন। আমি যদি ক্ষমতায় আসতে পারি তাহলে আমি সবকিছু মানে একদম পাটাকেস্টের মতন সবকিছু মানে একদম অনেক কিছু করব। এই লাইভটা অবশ্যই আপনারা দেখছেন। আমার ভিডিওতে আমি দিতে চাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে আজকে বিগত সরকার নেই। আপনারা যাদেরকে স্বৈরাচার বলতেন তারা এখন নেই এবং বর্তমানে বিমান সিন্ডিকেট কারা করে? সৌদি আরবের টিকেট ৳৫০,০০০ এবং একটা প্রেস কনফারেন্সে দেখলাম এই ৳৫০,০০০ র টিকেট কিনতে হচ্ছে ৳১,০০,০০০ বা ৳১,০০,০০০ র বেশি দিয়ে। কেন? তারা কি বিগত সরকারের চাইতে বেশি শক্তিশালী সিন্ডিকেট? নাকি আমরা ধরেই নেব যে বর্তমানে যারা এই প্রবাসী মন্ত্রণালয়গুলো দেখতেছেন, তারাও তার সাথে জড়িত আছেন? এটা তো ধরাই যায়। কারণ যদি একটা সরকারকে পতন করা সম্ভব হয়, তাহলে সিন্ডিকেট এমন কি ভাই? কেন পতন করা সম্ভব হবে না? দেখুন, আপনারা উপদেষ্টা যারা আছেন, আপনারা যখন সমন্বয়ক ছিলেন, তখন আপনাদের কথায় প্রতিটি বাঙালি, প্রতিটি বাঙালি এবং প্রবাসীরাও সেই সাথে এই আন্দোলনের সহায়তা করেছে। কিভাবে? আপনারা অনেকে সোশ্যাল মিডিয়ায় আসতে পারেন নাই। এই প্রবাসীরা প্রোটেস্ট করেছে এবং তাদের প্রাপ্যটুকু, তাদের যতটুকু সম্মানটুকু আপনাদের কাছ থেকে বেশি অ্যাডভান্টেজ চাচ্ছে না। আপনারা যখন বললেন যে প্রবাসীদেরকে অনেক, অনেক, অনেক সুযোগ সুবিধা দিবেন। এটা শুধু নামেই রয়ে গেল। কেন? সরকারি কর্মকর্তারা সুযোগ পাচ্ছে। যারা দেশের অর্থনীতির মেরুদণ্ড, তাদের সুযোগ সুবিধা এবং ভিআইপি সার্ভিস দেওয়ার কথা শুধু রয়ে গেল কাগজে কলমে। আসলে এগুলো ভোগ করছে সরকারি কর্মকর্তারা এবং তথাকথিত উপদেষ্টারা। এবং আমি খুব ভালোভাবে তাদেরকে জানিয়ে দিতে চাই, দেখেন বাংলাদেশে দেশের বাইরে বৈধ এবং অবৈধ মিলে মোট রয়েছে ২ কোটি প্রবাসী এবং প্রত্যেকের পরিবারে যদি ৪ জন করে পরিবারের সদস্য হয়, আমার পরিবারে ৫ জন আছে। তাহলে ৮ কোটি জনগণ। এই ৮ কোটি জনগণ যদি রাস্তায় নামে, কোন সরকারের সাধ্য নেই এইটা রুখে দেবার। নাম্বার 1। নাম্বার 2, প্রবাসীরা যদি রেমিটেন্স শাটডাউন করে, প্রবাসীরা যদি বাড়িতে টাকা না পাঠায় ২ মাসের জন্য, আপনার চেয়ার টিকবে না। আপনার চেয়ার টিকবে না। আপনি যেই হন। আপনি বর্তমানে যদি ভোট দেওয়া সরকারও হতেন, আপনারা তো ভোটের মাধ্যমে নির্বাচিত হন নাই। আপনারা যদি সেই সরকারও হতেন, তারপরও আপনারা টিকতে পারতেন না। কেন? আপনারা রিজার্ভ এবং অর্থনীতি দিয়ে আপনারা চরম বিপাকে পড়ে যেতেন। সেইজন্য একটা কথা বলি, প্রবাসীদের যথাযথ মূল্য দিন। প্রবাসীদের যদি আজকে আপনি মূল্য না দেন, কালকে এটার জন্য চরম বিপাকে আপনাদের একজন বাঙালি যখনই স্বপ্ন দেখে সে দেশের বাইরে যাবে, ঠিক তখনই তার স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হয় দালালের খপ্পরে পড়ে। দেশের বিভিন্ন অঞ্চলে, অঞ্চল ভিত্তিক, শহর ভিত্তিক বিভিন্ন ধরনের দালাল রয়েছে। যারা প্রবাসে যাওয়ার কথা বলে মানুষের স্বপ্ন দেখিয়ে মানুষকে তাদের টাকাগুলো আত্মসাৎ করে। যেখানে ৳২,০০,০০০ লাগে এক জায়গায় যেতে, যেখানে ৳৩,০০,০০০ লাগে সেখানে ৳৫,০০,০০০ তারা তাদের কাছ থেকে আত্মসাৎ করে। এত বড় একটা অর্থনীতিকে যারা প্রবাসীরা এই রেমিটেন্স এর মাধ্যমে সচল রাখে, অথচ সেই প্রবাসীদের ব্যাপারে আপনাদের এত অনীহা কেন? আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের মতন নির্লজ্জ, আপনাদের মতন বেহায়া বাংলার মাটিতে তারা নেই। কেন? বাংলাদেশে সবচাইতে বেশি ভিআইপি পাওয়ার কথা প্রবাসীরা। কারণ সরকারি যত কর্মচারী আছে, সরকারি যত আমলারা আছে তারা সরকারের টাকায় চলে এবং সরকারের টাকার মূল যোগান দেয় রেমিটেন্স ফাইটাররা। তারা রেমিটেন্স পাঠায় এবং সেইখান থেকে ডলারের রিজার্ভ আসে। জনগণের টাকায় চলে। আপনারা জনগণ নিয়ে ভাবেন না। আপনারা প্রবাসীদেরকে নিয়ে ভাবেন না।
উপদেষ্টা আসিফ নজরুল। যেই ব্যক্তি বর্তমানে আমাদের উপদেষ্টার পদে আছে, আসিফ নজরুল। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি যখন এই পদে আসার আগে অনেক বড় বড় আপনাদের কি লজ্জা করে না? আপনাদের লজ্জা হওয়া তো উচিত। আপনার লজ্জা একটু লজ্জাও নাই ভাই, আপনারা তো শিক্ষিত মানুষ। এত নির্বোধ হয় কেমনে? একটু লজ্জা থাকা উচিত তো। আপনি নিজে প্রতিশ্রুতি দিছেন প্রবাসীদেরকে ভিআইপি দিবেন। ভিআইপি কি ৳৫০,০০০ র টিকেট ৳২,০০,০০০ করা? ভিআইপি কি ৳৪০,০০০ র টিকেট ৳৯০,০০০ করা? এবং আপনাদের একটা সাপোর্ট করে একদল পাছা দিয়ে চিন্তা করা ব্যক্তিরা, যারা এই মগজ না পেছন সাইডের মগজ ব্যবহার করে এবং তারাই আপনাদের সাপোর্টার দিন শেষে। আমি তাদেরকে বলতে চাই, আপনারা মাথা দিয়ে ভাবুন, পেছন দিয়ে ভাববেন না। বাংলাদেশের ইতিহাসে এইরকম কোন সরকার কেন আসলো না যারা প্রবাসীদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিবে? অথচ এই প্রবাসীরা পাওয়ার যোগ্য ছিল ভিআইপি। অথচ আমলাদের বেতন বাড়ে। তবে আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ, বিশৃঙ্খলামুক্ত একটি বাংলাদেশ। আমরা চাই এমন একটি দেশ, যে দেশে থাকবে আমাদের পরিবারের নিরাপত্তা, যে দেশে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়। তাই আমরা আপনাদেরকে বলছি, প্রবাসীদের প্রতি যে জুলুমটা আপনারা করছেন, সেই জুলুমটা অনতিবিলম্বে এটা থেকে বেরিয়ে আসুন এবং সিন্ডিকেটের উপরে আরো কঠোর থেকে কঠোর হন। যেরকম হয়েছিলেন বিগত সরকারের সময়, ঠিক ওইভাবে সিন্ডিকেটকে রুখে দেন। অন্যথায় আমরা ২ কোটি প্রবাসী, আমরা ২ কোটি প্রবাসী প্রোটেস্ট করতে আমরা বাধ্য হব যে আমরা রেমিটেন্স শাটডাউন করব। বিকজ অফ আমরা যদি একটা দেশের নাগরিক হওয়া সত্ত্বেও আমরা সেই দেশের রেসপেক্ট না পাই, আমরা প্রবাসীরা যদি সেইখানে লাঞ্ছিত হই, আমরা প্রবাসীরা যদি সিন্ডিকেটের মুখোমুখি হই, তাহলে আপনাদের মন্ত্রণালয় তো আমাদের দরকার নেই। আপনাদের এই সেবাদানকারী যে প্রতিষ্ঠানের নামে যে ভন্ডামি শুরু করছেন, এই ভন্ডামির তো আমাদের দরকার নেই। সুতরাং আপনাদেরকে বলি, আপনারা সিন্ডিকেট ভেঙে দিন এবং সিন্ডিকেটের বিরুদ্ধে সক্রিয় হন। যদি নিজেকে দুর্বল মনে করেন সিন্ডিকেট ভাঙতে গিয়ে, মনে রাখবেন ২ কোটি প্রবাসী ২ কোটি প্রবাসীর পরিবারের সংখ্যা ৮ কোটি। এই ৮ কোটি জনগণ আপনাদের পাশে আছে। প্রকার লোক এখন ভাবতে পারে, তারা যারা মাথা দিয়ে না ভেবে পেছন দিয়ে ভাবে, তারা ভাবতে পারে যে আমরা হয়তোবা আন্দোলন শুরু করে দিয়েছি। প্রবাসীদেরকে আন্দোলন করার কথা বলতেছি। নো, আমরা শুধুমাত্র আমাদের যে অধিকারটুকু সেটা আদায়ের জন্য বলতেছি। আমরা বলতেছি না যে আমাদের বেতন বাড়ান। আমরা অমুক কর্মচারীদের মতো বলতেছি না বেতন বাড়ান। অমুক কলেজের মতন বলতেছি না যে আমাদের কলেজে ভর্তি হইছি আমাদের বিশ্ববিদ্যালয় করে দিন। আমরা বলতেছি না যে আমাদের ৳৩০,০০০ বেতন ছিল আমাদের ৳৫০,০০০ করে দিন। আমরা বলতেছি না আমাদের ৳৭০,০০০ বেতন ছিল আমাদের ৳১,০০,০০০ করে দিন। আমরা আমাদের যেটা হক, আমাদের যেটা অধিকার প্রবাসীরা সেটা চাচ্ছি এবং সকল প্রবাসী ভাই ও বোনের কাছে আমার দৃষ্টি আকর্ষণ করছি, সকলের জায়গা থেকে আওয়াজ তুলুন। মনে রাখবেন, কেউ যদি বলে যে এই প্রবাসীরা বর্তমানে একটা হাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করছে, আমি জানি অনেকে এই কথাটা বলবে। তবে তাদের উদ্দেশ্যে বলি, আমরা আমাদের অধিকারের কথা বলেছি, যেটা আপনাদের হাতে আছে। আপনাদের নিজের ফান্ড থেকে আমাদেরকে বেতন দিতে হবে না। আপনাদের নিজের সরকারি ফান্ড থেকে বেতন এনে দিতে হবে না। আমাদের স্কিল করতে হবে না। আমাদের পেনশনের ব্যবস্থা করার জন্য বলি নাই। আমরা বলেছি বিমানে টিকেটে সিন্ডিকেট বন্ধ করুন। বিমান বন্দরে যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা আছে, তাদেরকে নতুন করে ট্রেনিং দিন। আন্তর্জাতিক লেভেলে ট্রেনিং দিন। একটা পাসপোর্ট নিয়ে যেন ৩৫ মিনিট ইমিগ্রেশনে দাঁড়াতে না হয়। একটা প্রবাসী যে কোনো ধরনের অন্যায়ের সাথে জড়িত না এবং আপনারা আরো আধুনিক হন। কিছুদিন আগে একটি প্রবাসী ভাই, যিনি বাংলাদেশ এয়ারপোর্টে নিরাপত্তা কর্মীর দ্বারা হেনস্থার শিকার হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি ভিডিওটি দেখেছি এবং ফুটেজটি আপনাদের মাধ্যমে রিলিজ করা হয়েছে। I don't know about real footage. বাট আমার প্রশ্ন হচ্ছে, এখানে যদি ওই প্রবাসী ভাই, ওই প্রবাসী লোকটি যদি অন্যায়কারী হতো, তাহলে আপনি কি আপনাদের বাংলাদেশের কোন আইনের মধ্যে আছে যে তাকে এলোপাথারি মার ঘুষি, কিল ঘুষি দেওয়া যাবে? এটা কি দেওয়া যাবে? নাকি আপনাদের কথা ছিল আন্তর্জাতিক ট্রেনিং দিয়ে যে সমস্ত এয়ারফোর্সের লোকগুলা রেখেছেন ও আনসার বাহিনী রেখেছেন, তারা বিদেশে প্রায়ই দেখা যায়। হাত ২ টা পিছনে নিয়ে যায় এবং
হাঁটু গেড়ে খুব অস্ত্রশস্ত্র যদি তাদের কাছে থাকে এবং তারা ধরে ফেলে, ধরে নিয়ে তাদের একটা রুম আছে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। না। আপনারা কি করলেন? আপনাদের মধ্যে আর রিক্শাওয়ালার মধ্যে কোনো পার্থক্যই নেই। আপনাদের মধ্যে বাসের হেল্পারের মধ্যে কোনো পার্থক্যই নেই। আপনাদের মধ্যে মাছওয়ালাদের মধ্যে কোনো পার্থক্যই নেই। আপনাদের মধ্যে ক্রিমিনালের মধ্যে কোনো পার্থক্য নেই। ক্রিমিনালের মতন একটা মানুষকে মারতে পারেন আপনারা। যখন খুশি। আমি ভিডিও বানাচ্ছি। আপনি চাইলে বিমানবন্দরে আপনি আমাকে আটকে দিতে পারবেন। আপনার এত পাওয়ার। আপনার কোনো ন্যায় নীতির কোনো পরোয়া নেই। কারণ আপনি একজন সরকারি কর্মকর্তা। আপনি খুব করে একটা চাকরি পেয়ে গেছেন এবং এই চাকরির যত বহুগুণী ব্যবহার আপনার সেটা করতে হবে। দালাল মুক্ত প্রবাসে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিন। এখনই সময়। আপনি এখনো কি বলবেন যে অমুক দল ক্ষমতায় আছে, অমুক দলের দাপটে তারা সিন্ডিকেট করতেছে? এখন তো কেউ নেই। এখন কাদের জন্য? আপনাদের প্রশাসন আছে। আপনাদের প্রশাসন আছে, পাওয়ার আছে। এগুলো দিয়ে করেন। সিন্ডিকেট ভেঙে দেন। ঢাকায় ছত্রাকের মতন জায়গায়, জায়গায় বিদেশে না নেওয়ার বদলে মানুষকে প্রতারিত করার জন্য যেই অফিসগুলো তৈরি হয়েছে, তাদের আখড়ায় যান। তারা কি করছে তাদের কাজগুলো এনালাইজ করুন। গোয়েন্দা সংস্থা দিয়ে এনালাইজ করুন। আমি গ্যারান্টি দিলাম আপনাদের আমাদের যে বাংলাদেশ সোনার বাংলা, সোনার বাংলাদেশ সোনায় পরিণত হবে। কারণ একটা প্রবাসী যখন ২ বছর বা ১ বছরের মাথায় বাংলাদেশে যাওয়ার কথা ভাবে, যেখানে ভারতীয় নাগরিক, নেপালি নাগরিক এবং পাকিস্তানি নাগরিক যারা আছে, তারা মাত্র ৳৬০০ র মধ্যেও টিকেট পেয়ে যায়। সেখানে আমাদের একটা টিকেটের জন্য ২,০০০ দেরহাম খরচ করতে হয়। উনারা ৬০০ দেরহামে পেয়ে যায়। এটা কেন? ২০০ দেরহাম বাড়ুক, ৩০০ দেরহাম বাড়ুক, সেখানে ১,০০০ দেরহামের ব্যবধান। কেন? তখন তো একটা প্রবাসী ইচ্ছাকৃতভাবে ২ বছরের জায়গায় তার ৩ বছর থাকতে হয়। একটা টিকেটের দাম ভাই ৳১,০০,০০০ দিয়ে